হ্যালো এভরিওয়ান, দিস ইজ এসকে। ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিপ্টো স্টক। সো অনেকেই বলতেছে ইনিশিয়া নাকি স্ক্যাম করছে, কেউ সোয়াপ করতে পারতেছে না। এটা কিসের জন্য হইতেছে না হইতেছে সম্পূর্ণ আমি এই ভিডিওতে ক্লিয়ার করে দিব আপনাদেরকে। আর আজকের ভিডিওটা দেখার পর আপনি ক্লিয়ার হয়ে যাবেন আপনি কি ইনিশিয়া অ্যাপের মধ্যে আপনার টাইম ওয়েস্ট করবেন নাকি করবেন না। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো ফার্স্ট অফ অল আমরা যদি ইনিশিয়া অ্যাপের ওয়েবসাইটে চলে যাই তাহলে আপনারা দেখতে পারবেন যে তাদের যে ফসেটের যে ওয়েবসাইটটা আছে, তাদের ফসেটের যে পেজটা আছে, ওই পেজে গেলে দেখতে পারবেন যে এখানে একটা তারা আপডেট শেয়ার করছে। আপডেটটা হচ্ছে গিয়ে আপনাদেরকে 3 স্কোর করতে হবে, হিউম্যানিটি প্রুফ করতে হবে। হিউম্যানিটি প্রুফ করার জন্য আপনাদের কাছে 3 স্কোর লাগবে। তো ওই 3 স্কোর আপনারা কোথায় থেকে করবেন, কোন জায়গায় গেলে করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখায় দেবো। তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে বলে দিই, আপনারা যদি নতুন ইউজার হয়ে থাকেন, আপনার ওয়ালেটটা যদি নিউ হয়ে থাকে, খুব বেশি পুরনো না হয়, আপনি যদি এই ওয়ালেটের মধ্যে ট্রানজ্যাকশান খুব কম করে থাকেন, আর যদি আপনার কাছে সেকেন্ডারি কোনো ওয়ালেট না থাকে, আপনি যদি ইনভেস্টমেন্ট করার মতো টাকা পয়সা আপনার কাছে না থাকে, বা আপনি যদি বলেন যে আমি ইনভেস্টমেন্ট করব না, ফ্রিতে ইনকাম করব, তাহলে সেই ক্ষেত্রে ইনিশিয়া অ্যাপ আপনার জন্য না। কারণ আজকের ভিডিওটা দেখার পর আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে আপনার এখান থেকে যদি আপনার ফসেট নিতে হয় তাহলে অবশ্যই আপনাকে ইনভেস্ট করতে হবে। তো ফার্স্ট অফ অল আপনারা ফসেট লেখাটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন। তো এখানে সাইন ইন উইথ E3 আমি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ওয়ালেটের ট্রানজ্যাকশন সাইন ইনের নোটিফিকেশন যাবে, ওটা কনফার্ম করলে আপনাদের কাছে সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমি আগে থেকে লগ ইন করে রাখছিলাম। তো আপনারা এখানে দেখেন নিচে ড্যাশবোর্ড নামের একটা অপশন আছে। তো এই ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। উপরে দেখেন 1 দেখা যাইতেছে, তো এটা হচ্ছে কি আমার হিউম্যানিটি স্কোর। আমার 3 আছে কিন্তু এখন আপডেট হয় নাই। তো যাই হোক, আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পারবেন যে কয়টা টাস্ক কমপ্লিট করছেন সেই কয়টা টাস্ক এখানে দেখা যাবে ভেরিফাইড হিসেবে। তো এখানে দেখেন 3টা টাস্ক আপনারা ইজিলি কমপ্লিট করতে পারবেন, লিঙ্কডইন, ডিসকর্ড আর গুগল। তো এই 3টা বাদে বাকি একটাও আপনারা কমপ্লিট করতে পারবেন না উইদাউট ইনভেস্টমেন্ট। আরেকটা আছে, সেটা আমি আপনাদেরকে বলে দিতেছি। তো আমার ইথিরিয়ামটা কীভাবে কমপ্লিট হয়েছে, আমার একটা ওয়ালেট ছিল আগে, এটা দিয়ে আমি ট্রাই করছি, যে দেখলাম যে হয়ে গেল। কারণ আমার আশা ছিল না যে ওইটা দিয়ে হবে। তো এখানে একটা ইথেরিয়ামের টাস্ক কমপ্লিট করা ছিল, এই কারণে হয়ে গেছে। তো আমার এইভাবে 3 কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা লেন্স প্রোটোকল যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনাদের 3 হয়ে যাবে, কারণ 3টা তো আপনি আগে কমপ্লিট করছেনই। তো লেন্স প্রোটোকল কমপ্লিট করলেই আপনাদের কাছে 3 স্কোর হয়ে যাবে। অথবা আপনাদের কাছে যদি গিটহাব থাকে তাহলে সেটা সবচাইতে ভালো হয় গাইজ। গিটহাবের অ্যাকাউন্টে কিছু ক্রাইটেরিয়া আছে, 30 দিন পর্যন্ত মিনিমাম লগ ইন করা লাগবে, অ্যাক্টিভিটি থাকা লাগবে আপনার, নয়তো হবে না। অথবা আপনাদের কাছে যদি এনএফটি থাকে, তো এনএফটি যদি আপনাদের কাছে ERC 700 721 যদি এনএফটি থাকে, অথবা ডিজিটাল এনএফটি, এখান থেকে যে কোনো একটা এনএফটি থাকলেই হবে। আপনাদের কাছে ডিজিটাল ক্রিয়েশন থাকলে গাইজ 10টা পয়েন্ট পেয়ে যাবেন। দেখছেন এখানে এনএফটির মধ্যে সবচেয়ে স্কোর বেশি দেওয়া হইতেছে। তো যদি আপনাদের কাছে এনএফটি না থাকে তাহলে আপনারা কী করবেন? তো এই এনএফটি যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা কী করতে পারেন, যদি আপনাদের কাছে ভেরিফাইড কোনো কয়েনবেজের অ্যাকাউন্ট থাকে তাহলে সেটা দিয়ে আপনারা লগ ইন করলে ডিরেক্টলি গাইজ 16 পয়েন্ট পাওয়া যাবেন, 16টা পয়েন্ট পাওয়া যাবেন ইজিলি গাইজ। তো এটাই হচ্ছে গাইজ সবচেয়ে ভালো পন্থা। আপনাদের কাছে যদি কয়েনবেজের ভেরিফাইড অ্যাকাউন্ট থাকে, আর যদি না থাকে তাহলে আপনারা যদি কোনোভাবে ভেরিফাইড করতে পারেন তাহলে দেখেন চেষ্টা করে। কারণ কয়েনবেজের অ্যাকাউন্ট ভেরিফাই করতে হলে আমি যেটা জানি লাগে, পাসপোর্ট লাগে। তো আপনারা দেখেন যদি কোনোভাবে ভেরিফাই করতে পারেন করেন, আর যদি এনআইডি দিয়ে হয় তাহলে সেটাও করেন। আর যদি এনআইডি দিয়ে কয়েনবেজেরটা না করতে পারেন তাহলে আপনারা যেটা করতে পারেন, ব্যাক করে আসবেন। তাহলে আপনাদের কাছে টোকেন স্টেক করতে হবে। এই কারণে আমি আপনাদেরকে বলছিলাম টাকা পয়সা না থাকলে হবে না। এইখানে দেখেন মিনিমাম 5টা টোকেন স্টেক করতে হবে। তারপর আপনাদের যদি এই টোকেনটা স্টেক করতে না চান তাহলে আপনারা তাদের যে গিট কয়েন আছে, গিট কয়েনটা স্টেক করতে পারেন। এটা হচ্ছে তাদের নেটিভ টোকেন। তো এই টোকেনটা যদি আপনারা স্টেক করেন তাহলে মিনিমাম $10 পরিমাণে টোকেন স্টেক করতে হবে, কম করলে হবে না। তো এটাও স্টেক করতে পারেন। অথবা আপনারা যদি জিকে সিঙ্কের এয়ারড্রপে পার্টিসিপেট করে থাকেন তাহলে ওইখানে তো টাস্ক কমপ্লিট করছেন, তো ওইটাও যদি করে থাকেন তাহলে ওইটাও হবে। আমি যতদূর জানি যে জিকে সিঙ্কে টাস্ক কমপ্লিট করতে হলে টাকা লাগে, পয়সা লাগে, পয়সা ছাড়া হয় না। সো এই ছিল আর কি গাইজ আজকের মতো। আর তারপর কী করবেন, আপনারা আবার ব্যাক চলে আসবেন। আপনাদের কাছে যদি ইএনএস নাম্বার থাকে গাইজ, ইএনএস নেম সার্ভিসটাও যদি থাকে তো সেইটাও হবে গাইজ, সেটা দিয়ে আপনাদের কাছে হয়ে যাবে। আপনাদের কাছে যদি ইএনএসের কোনো ডোমেইন থাকে, কারণ যদি আপনাদের কাছে নিউ আইডি থাকে তাহলে তো ডোমেইন থাকার কথা না, তবে যদি থাকে সেটা দিয়েও আপনাদের হয়ে যাবে। তারপর আপনারা কী করবেন, ইনিশিয়ার যে ফসেট আছে, ফসেটের সাইটটাতে আবার ব্যাক চলে আসবেন। তো ব্যাক চলে আসার পর আপনাদের এইখানে দেখেন কানেক্ট উইথ ইথিরিয়াম ওয়ালেট আছে, এখানে ক্লিক করুন। ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পর আপনাদের এখানে শো করবে যে আপনারা কয়টা টোকেন পাবেন। 30টা ইনিশিয়া পাবেন,
আর হচ্ছে গিয়ে বাকি যে গ্যাস টোকেনটা আছে আপনাদের পয়েন্টের উপর নির্ভর করবে, আপনারা যত পয়েন্ট পাবেন ঠিক ততটাই ইনিশিয়া টোকেন পাবেন। সো এটা করার পর আপনারা টোকেনটা কালেক্ট করে নেবেন। সো যাওয়ার আগে আপনাদের কাছে অবশ্যই একটা কথা বলে দিতে চাই, আমি যেহেতু নতুন অবশ্যই আমাকে সাপোর্ট করেন গাইজ, আমি অলওয়েজ আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আপনাদের কারো যদি পার্সোনাল কোনো হেল্প লাগে তো সেক্ষেত্রে আমাকে টেলিগ্রামে নক দিবেন, টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আল্লাহ হাফেজ।